আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটির আবেদন শুরু হবে 21 ডিসেম্বর এবং আবেদন চলবে 31 জানুয়ারি পর্যন্ত। একজন প্রার্থী সাধারণ এবং টিটি পদে আবেদন করতে পারবে। এছাড়াও বিএনসিসি এর সদস্য, যে কোনো সেনা সন্তান অথবা টিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ভিডিও শুরুতে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এখন জেনে নেওয়া যাক A to Z সার্কুলারটি। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের আবেদন শুরু হয়েছে। SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 21 ডিসেম্বর 2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025। শুরুতেই জেনে নেওয়া যাক কোন কোন পদে আবেদন করা যাবে। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী জিডি এবং টেকনিক্যাল, জিডি মানে হচ্ছে সাধারণ গ্রেড এবং টেকনিক্যাল টিডি এ আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সন্তানের সদস্য এসএস বা টিটিআই সমূহে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের জন্য সর্বমোট 300 টাকা লাগবে। যোগ্যতা: সাধারণ ট্রেড বা জিডিতে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে। বয়স হতে হবে সর্বোচ্চ 17 বছর থেকে 20 বছরের। শিক্ষাগত যোগ্যতা হতে হবে SSC বা সমমান। সেই ক্ষেত্রে মাদ্রাসা কিংবা কারিগরি বা উন্মুক্ত যেখান থেকেই পাশ করুক না কেন তাদের জিপিএ থাকতে হবে 3। টেকনিক্যাল ট্রেড, এই ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। তাদের বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা SSC পাস এবং জিপিএ লাগবে সর্বনিম্ন 3। শারীরিক গঠন: উচ্চতা: পুরুষের জন্য 5 ফিট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য 5 ফুট হলেই চলবে। ওজন থাকতে হবে পুরুষের 50 কেজি এবং মহিলার 47 কেজি। বুকের মাপ থাকতে হবে পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং মহিলাদের জন্য 28 ইঞ্চি। ভর্তির সময়ে কি কি সনদপত্র নিয়ে আসতে হবে, অর্থাৎ যেদিন মাঠ থাকবে সেই দিন আপনারা কি কি কাগজপাতি নিয়ে মাঠে উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি সত্যায়িত হতে হবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখের প্রশংসাপত্র এবং SSCর পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে। আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে সেই সনদপত্রের মূল কপির ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র এবং চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত থাকতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্রের মূল ফটোকপি নিয়ে আসতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ এর সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। পিতামাতার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। ছবি আনতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাথে করে নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতির বক্স ইত্যাদি নিয়ে আসতে হবে। এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীদের জন্য সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র থাকতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা আবেদন করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা কোড দেওয়া আছে। পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3। এইভাবে এইখান থেকে আপনারা আবেদনের সময় জেলা কোডগুলো এখান থেকে দেখে নেবেন। তারপর আবেদনের প্রসেস। শুরুতেই সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথমে SMS প্রেরণ করতে হবে। যেমন সৈনিক, তারপর স্পেস, তারপর ফার্স্ট 3 লেটার দিবেন SSC বোর্ডের এবং স্পেস দিয়ে তারপর SSC রোল নাম্বার দিবেন এবং স্পেস দিয়ে পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে আপনি SSC পাস করেছেন সেই সাল দিবেন এবং ডিস্ট্রিক্ট কোড, তারপর আপনারা আপনাদের জেলা কোডটি দিয়ে দিবেন। যেমন সৈনিক ঢাকা বোর্ডের DH, তারপর আপনাদের একটা প্রতীকী রোল 23 60 98 দিয়ে দিবেন। তারপর 2018 এবং জেলা কোড 34। তারপর সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তারপর টেকনিক্যাল ট্রেড, এই ক্ষেত্রে সেমভাবে আপনারা SMS করে প্রথমে আবেদন করতে হবে সৈনিক ডট স্পেস
তারপর হচ্ছে ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড অর্থাৎ DHA, তারপর স্পেস রোল নাম্বার, তারপর হচ্ছে স্পেস পাসিং ইয়ার, তারপর হচ্ছে আপনাদের যেহেতু টেকনিক্যাল ট্রেড পদে আবেদন করবেন তাহলে অতিরিক্ত TT দিতে হবে, তার আগে দিতে হবে ডিস্ট্রিক্ট কোড, এবং আপনি কোথায় পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে এক্সাম সেন্টার কোডও দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন জেলায় পরীক্ষা দিবেন সেই জেলার কোডটি দিয়ে দিবেন। যেমন হচ্ছে সৈনিক তারপর স্পেস KHU, তারপর হচ্ছে আপনারা স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে দিবেন, তারপর কত সালে পাস করছেন, তারপর হচ্ছে জেলা কোড, তারপর TT, তারপর DBR, এবং হচ্ছে আপনি কোন জায়গা থেকে পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে দিয়ে দিবেন। এইভাবে আপনারা প্রথমবার SMS করার পর তারপর আপনাদের একটি SMS এর মাধ্যমে কোড নাম্বার দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আপনারা সেই ক্ষেত্রে সৈনিক.স্পেস তারপর হচ্ছে আপনারা যে পিন নাম্বার দিয়েছে SMS এর মাধ্যমে সেই পিন নাম্বার, এবং হচ্ছে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যেটা চালু আছে সবসময় সেই নাম্বারটা দিবেন, এবং আবার পুনরায় সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। যেমন হচ্ছে সৈনিক.es, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে নাম্বার, এবং সেন্ড করে দিবেন 166। তারপর তারা আপনাদের একটি ফিরতি SMS দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে। তারপর আপনাদের তৃতীয় ধাপ হচ্ছে এই যে সৈনিক.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করা। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তারপর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ছবি 300x300 পিক্সেলের ছবি অ্যাটাচ করে দিবেন। তাহলে আপনাদের মূল আবেদনটি সম্পন্ন হবে, এবং আবেদনের 7 দিনের ভেতরে যদি আপনি প্রবেশপত্র উত্তোলন না করেন সেই ক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কেউ আবেদন করতে গিয়ে ভুলবশত কোনো নামে ভুল করে ফেলেন বা জন্ম তারিখে ভুল করে ফেলেন, এরকম যদি হয় তাহলে আপনারা হেল্পলাইনের মাধ্যমে তাদের সাহায্য নিতে পারেন। সেই ক্ষেত্রে হেল্পলাইনের প্রসিজার হচ্ছে আপনারা সৈনিক.space.help.space.sscboard.space.role স্পেস দিয়ে পাসিং ইয়ার এবং হচ্ছে আবার হচ্ছে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড এইভাবে দিয়ে আপনারা তখন সেন্ড করবেন 1622 এর পরিবর্তে 6596 এই নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।